বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আজ 13 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 14 মে 2022। আমাদের সামনে 10টি প্রশ্ন আছে বিভিন্ন দেশ থেকে আসা, এগুলির উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ের পাত্রীর আকীদা আমলে দোষ অথবা ঘাটতি থাকলে তাকে দাওয়াত দিলে সে যদি হক গ্রহণ করে তাহলে কি তাকে বিয়ে করা যাবে? যদি দাওয়াত দেন আর তখনই কবুল করে নেয়, আর সেই কবুল করায় যদি সততা থাকে, সত্যি অন্তর থেকে কবুল করে, আর সেটা কাজে কর্মে প্রমাণিত হয়, তাহলে কবুল, আর তাহলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কারণ তাইবা মিনা জামবে কামাল্লা জামবালাহ, যেই ব্যক্তি কোনো গুনাহ থেকে তওবা করে নিল সে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি কোনো গুনাহ পাপ করেইনি, সেটা শিরকের পাপ হোক। আপনার শুধু কি বলছেন ঘাটতি কিসে? আকিদায়, আকিদা আমলে, আকিদার আমলে দোষ, আকিদার বড় দোষ যদি থাকে, মুশরিক নাস্তিক ছিল অথবা মাজার পূজারী ছিল, কিন্তু খালেস অন্তরে তওবা করেছে, তওবার প্রমাণ হইতে হবে। এই জন্য শুধু এটা যথেষ্ট নয় যে যখন প্রস্তাব দিল একটা এইরকম ভ্রান্ত আকিদা, একটা নাস্তিক অথবা একটা আপনার মুনাফিক অথবা একটা আপনার কি বলে মাজার পূজারী, আর তখন বলছেন না তো তোমার আকিদা এরকম, তো এটা কবুল করা যাবে না, তোমাকে তো মেয়ে দেওয়া যাবে না বা বোন দেওয়া যাবে না। তখন বলছেন না আমি তওবা করলাম, কারণ ওর উদ্দেশ্য হচ্ছে ও মেয়েটার জন্য পাগল, বুঝতে পারছেন আপনি, কিন্তু আসলে সংশোধন হয়নি, এর কোনো প্রমাণ নেই আপনার কাছে, বাহ্যিক কোনো প্রমাণ পাচ্ছে না, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা জরুরি এই ক্ষেত্রে, যে সুবিধাবাদী তো নয়, কারণ বিয়ে করে নেওয়ার পরে ফাঁসিয়ে দিবে। কারণ আমাদের সমাজে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে একবারে তাদের কাছে বন্দি, সোজা কথা বন্দি, আর সেখান থেকে যদি ছাড়িয়ে নেওয়া যায়, এরকম দুর্ঘটনা ঘটে, তো তারপরে ভালো একটা পরিবারে বিয়ে দেওয়াটা কত যে জটিল আমাদের বাঙালি সমাজে, এটা আপনাদের জানা আছে। সুতরাং শুধু মৌখিক কথা যথেষ্ট নয় যে আমি তওবা করে নিলাম, আমি শিরক বিদআত ছেড়ে দিলাম, আর আমি আজকে থেকে নামাজ ধরে নিলাম। না, প্রমাণ দেখতে হবে যে আসলে কি প্রমাণ পাওয়া যাচ্ছে, সে চর্চা করছে, ইসলাম চর্চা করছে, ইসলাম শিখছে, সহিহ কাদের আলেম আলমাদের আলোচনা শুনছে এবং সেগুলি দাওয়াতের ক্ষেত্রে আগ্রহী, নাকি না ওই বেদাতিদেরই কথা শুনছে, ওতেই তার ইন্টারেস্ট আছে, ওই কিন্তু শুধু বিয়ে করার জন্য বলছেন না 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 আমি আকিদা ঠিক করে নিয়েছি, আমি এখন সহি আকিদায় চলে এসেছি, সালাফি হয়ে গেছি। অথচ সে হয়তো ইখওয়ানি, সে হচ্ছে তবলিগি, সে হচ্ছে বেরেলভি, সে হচ্ছে নাস্তিক। না না, মোটেই না, শুধু মৌখিক কথা যথেষ্ট নয় যতক্ষণ প্রমাণিত। এইরকমই বেনামাজি, না 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 আমি ওয়াদা করছি নামাজ পড়ব, যথেষ্ট নয়। দেখেন কিছুদিন পরীক্ষা করেন এবং খোঁজ খবর নেন যে কেমন নামাজি, সে ফজরে যাচ্ছে কিনা, ফজর পড়ছে কিনা। হ্যাঁ, নিজে থেকে উইটে ফজর চলে যাচ্ছে, মাশাআল্লাহ, সত্যি সংশোধন হয়ে গেছে, ফিরে চলে এসছে, তাহলে তো অসুবিধা নেই, তাহলে ফাজাল মুসলিম, খালাস মুসলিম হয়ে গেছে, তাহলে সে সত্যিকার মুসলিম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, নিজের মেয়েদেরকে, বোনদেরকে অথবা বোনদেরকে বলছি বা কোনো ভাইকে বলছি, ছেলের ক্ষেত্রে হোক অথবা মেয়ের ক্ষেত্রে হোক, দুই ক্ষেত্রেই বলছি, কিন্তু প্রশ্ন মেয়ের ক্ষেত্রে, পাত্রীর ক্ষেত্রে বলেছি। পাত্রীকে অনেক সময় কন্ট্রোল করা যায়, অনেক সময় করা যায় না, করা যায় না। এখানে আমাদের ছাত্র ছিল, গত 2 দিন আগে মারা গেছে, পুরানো ছাত্র কারা আছে 8-10 বছর আগের। জি, চেনেন আব্দুল মাতিন, একজন পানির গাড়িওয়ালা ছিলেন, রাহিমাহুল্লাহ, গত বৃহস্পতিবার মারা গেছেন। আল্লাহ রহম করে, জান্নাতুল ফেরদৌস দান করে। তার ঘটনা জানেন, সে ঢাকা এই যে উত্তর যাত্রাবাড়িতে থাকতো। তার স্ত্রী, বড় বড় ছেলে মেয়ে আছে, সাবালক ছেলে মেয়ে, সে স্ত্রী, সে এমন দেওবন্দি তবলিগি যে স্বামীকে ছেড়ে চলে গেছে, পারেনি হেদায়েত করতে। বেরেলভি নয়, শিয়া নয়, নাস্তিক নয়, শুধু দেওবন্দি তবলিগি, স্বামীকে, বুড়ো স্বামীকে ছেড়ে চলে গেছে। সে 50 বছর 55 বছর বয়সে এখান থেকে গিয়ে তাকে আর একটা বিয়ে করতে হয়েছে। যখন লন্ডন গেলাম, সেখানে গিয়ে এক ছেলে আসলো, আপনার আমার বক্তব্যে, সে ম্যানচেস্টারে যে বক্তব্য ছিল তাতে এসে বললো যে শেখ কি আর বলবো, আমার স্ত্রী জামাত ইসলামের পরিবারে, ভেবেছিলাম যে হেদায়েত হয়ে যাবে, কিন্তু হেদায়েত হলো না, এখন আমাকে টানছে ওইদিকে, আমাকে টানছে, আমি যাচ্ছি না, এখনও আসবেই না, 2 বছর থেকে আসেন, থাকবেন আমার কাছে।
তবলিগের ঘটনা এরকম আছে, মহিলা তবলিগি ঘরের, জি আমাদের, আচ্ছা নাহিদকে চিনেন তো সবাই, নাহিদের ঘটনা সবার জানা আছে। তিন মেয়ে, আমাদের সিনিয়র ছাত্র, তিন মেয়ে থাকার পরে স্ত্রী, কারণ ও দেওবন্দি তবলিগি, আর ওই মহিলার ওর স্ত্রীর ভাই যে আছে ওর শালক, সে হচ্ছে দেওবন্দি হাটহাজারি পড়া, ও ভাইয়ের ধর্মে বিশ্বাসী, বলছে না, থাকলোই না, মানাইতে পারলো না, মেয়েদেরকে ছেড়ে চলে গেছে, স্বামীকে ছেড়ে চলে গেছে, দ্বিতীয় সংসার করেছে। এটাও জানা আছে আপনাদের, কত নজির নেবেন। সুতরাং সতর্ক, সাবধান। জি, আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার মেয়ের বিয়েতে মেয়ের মা, দাদি, নানি, ফুফু এরা কি মেয়েকে হলুদ মাখাতে পারবে জানাবেন। হলুদ মাখানোর উদ্দেশ্য কি? হলুদ মাখানোর উদ্দেশ্য যদি হয় যে আমাদের এটা একটা প্রথা আছে, বিয়ে শাদিতে হলুদ মাখাইতে হয়, তো বলবো যে না, ঠিক না, কারণ এই প্রথাগুলি মানে হিন্দুরাও মনে হয় করে এগুলো, তাই না? সুতরাং এগুলো বর্জন করতে হবে। কিন্তু হলুদ দেওয়ার উদ্দেশ্য যদি থাকে, আজকাল উদ্দেশ্য নেই, কারণ আজকাল হলুদ দিচ্ছে, আবার কোথায় নিয়ে যাচ্ছে আপনার ওই সাজাবার জন্য, বিউটি পার্লারও নিয়ে যাচ্ছে। তো আসল তো হলুদের উদ্দেশ্য এখানে সৌন্দর্য বাড়ানো নয়। কিন্তু প্রাচীন যুগে জাফরান, হলুদের কথা নেই, জাফরান আছে। জাফরান কি জন্য একটু ব্যবহার করতো, কিসের জন্য? সৌন্দর্য বাড়াবার জন্য, ঠিক না? তো যদি কোনো জায়গায় এমন কারণ হয় হলুদ ব্যবহারে যে চেহারাটা একটু সুন্দর লাগবে মেয়েটার, অথবা ছেলেটা সুন্দর লাগবে, সুতরাং একটু হলুদ নিল, আর নেওয়ার পর নিজেই মেখে নিল, অথবা তার মা খালা একটু মাখিয়ে দিল তাকে চেহারা হাতে, তাহলে এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু হলুদ মাখানো তো আসলে এটা নয়, এই উদ্দেশ্য নয়। হলুদের একটি অনুষ্ঠানই হয়ে থাকে, যাতে কি রঙের শাড়ি পরতে হবে? হলুদ শাড়ি পরতে হবে। কোথা থেকে আসলো? সব কাফের বিজাতিদের থেকে আসলো। সুতরাং হলুদের অনুষ্ঠান আর এই হলুদ মাখানোর যে প্রথা, এগুলি কুপ্রথা, এগুলি হারাম না, জায়েজ না, এই জন্য জায়েজ না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু একটু চেহারা সুন্দর করার জন্য আমিও মাখতে পারি, গেলাম একটু চেহারা খারাপ লাগছে, চলো একটু সুন্দর হব একটু, যদিও আজকাল মাশাআল্লাহ ক্রিম আর কত কি বিকল্প হয়ে গেছে, সুতরাং হলুদের কেউ ধারে না। কিন্তু তারপরে বললাম যে এমন যুগে গরিব হয়ে গেছেন, মাটি দিয়ে মাথা পরিষ্কার করার যুগের কথা শুনেছেন না শোনেন নাই? এক যুগ সাবান টাবান ছিল না, মহিলারা কি করতো? সাদা মাটি, সাদা মাটি। আর পুরুষ তো আমি এমনি মাটি দিয়ে সাফ করতে দিয়েছি, এমনি এঁটেল মাটি দিয়ে মাথা সাফ করতে দিয়েছি, আমরা ছোট করে দিয়েছি। কোথায় সাবান তখন? গ্রামেগঞ্জ। তো ওই রকম যদি আল্লাহ না করে কোনো যুগ ঘুরে আসে, তাহলে হলুদ নিজেকে একটু সুন্দর করে সাজানোর জন্য কেউ হলুদ মাখাতে অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কিন্তু এই হলুদের অনুষ্ঠান হারাম, নাজায়েজ। আর তাতে যে অবাধ মেলামেশা আর নারী পুরুষের, সেগুলি নাজায়েজের ওপর নাজায়েজ, হারামের ওপর হারাম, পাপের ওপর পাপ। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথাটি কি ঠিক? হুকুম শব্দটি আমাদের বাংলা ভাষাতে যেই অর্থে ব্যবহার করা হয় সেই অর্থে ঠিক নয়। হুকুম মানে হচ্ছে নির্দেশ। কোন নির্দেশ? সেটা শরীয়তগত নির্দেশ বুঝে থাকে আমরা। আল্লাহর হুকুম মানে কি? আল্লাহর নির্দেশ, তাই না? নির্দেশ, কোন নির্দেশ? শরীয়তের নির্দেশ। যেমন আল্লাহ হুকুম দিয়েছেন, কি করো? মুসলিম হয়ে যাও, তাই না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, এটা আল্লাহর হুকুম। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কি? আল্লাহর হুকুম। আতুজ যাকাত, যাকাত দাও, আল্লাহর হুকুম। সিয়াম পালন করো, রমজান, আল্লাহর হুকুম, তাই না? হজ করো, হুজ্জু, আল্লাহর হুকুম, তাই না? তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। তো বিভিন্ন যে পাপগুলি হচ্ছে, তো আল্লাহ হুকুম করেছে, যে তোমরা দেবদেবীর পূজা করো, আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করো, মাজার পূজা হচ্ছে না? আল্লাহ হুকুম করেছে মাজার পূজা করতে। নাস্তিকরা নাস্তিকও তার ধর্ম পালন করছে, আল্লাহ হুকুম করেছে তোমরা নাস্তিক হয়ে যাও, হুকুম করেছে নাকি? শরীয়তের হুকুম। তাহলে যেই অর্থে হুকুমটা বাঙালি সমাজ ব্যবহার করে বা ভারতীয়রা ব্যবহার করে, উপমহাদেশের লোকেরা, সেই অর্থে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফরি। এই কথা বলা কি? কুফরি। এই সূক্ষ্ম কথা আজকে এজন্য বললাম, এর আগে কিন্তু উত্তর দিয়েছি যে এটা বলা জায়েজ নয়, কুফরি কথা। কিন্তু এখন এই জন্য ভেঙে বললাম যে কিছু সুবিধাবাদী আছে যারা সবসময় ভালো কথাকেও ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে, যার ফলে এক জামাতি আমার এই উত্তরের সমালোচনা করেছে, সেই জন্য বলছি। আর সে মদিনায় একটু আকীদা পড়ে গেছে কিন্তু পাক্কা জামাতি, মদিনায় একটু আকীদা পড়ে গেছে কিন্তু পাক্কা
জামাতি, ওই জামাতি যে হয়েছে তামিরুল মিল্লাত থেকে, ওইখান থেকে এসে এইখানে ও কুকুরলে সোজা হয়নি, ওই রকম হয়ে চলে গেছে। তো কোন এক দেশে আছে, সে বলছেন না শেখ মতিউর এই উত্তর ঠিক হয়নি। আর বাঙালি সমাজে যেই অর্থে আল্লাহর হুকুম বলে ওই অর্থের উত্তর ঠিক, যে আল্লাহর হুকুমে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফরি। কথা বুঝতে পারছেন না? কিন্তু শরীয়তের সূক্ষ্ম যে ব্যাখ্যা, তাতে হুকুম দুই অর্থে ব্যবহার হয়। হুকুম দুই অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে শরীয়তগত হুকুম, তো আল্লাহর শরীয়তগত বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা কুফর। কারণ আল্লাহ শরীয়ত হুকুম করেনি যে পাপীরা পাপ করো, তাই না? তোমরা মূর্তি পূজা করো, তোমরা ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, হুকুম করেছেন নাকি? তাহলে শরীয়তের যে হুকুম সে অর্থে জায়েজ নয়, বা কুফরি কথা এটা। কিন্তু আল্লাহর আরেকটা হুকুম আছে যেটা আকীদাগত বিষয়, সেটা হচ্ছে সৃষ্টিগত হুকুম। সৃষ্টিগত, সেটা কি? কোন হও ফায়াকুন, তখন হয়, তাই না? যে সাপ যে সৃষ্টি হয়েছে, তো সাপের লাভ কিছু আমরা বুঝতে পারছি? লাভ তো নেই, তাই না? এই যে করোনা সৃষ্টি হয়েছে, আল্লাহর সৃষ্টি না? লাভ না লস? হ্যাঁ, কোনো ভালো কিছু আছে না মন্দ? যদিও বালা মুসিবতেরও কিছু একটা ভালো দিক আছে, কিন্তু আসল তো মন্দ, তাই না? কেউ মেনে নেবে স্বেচ্ছায় যে আমি ভাইরাসটা চাই একটু, করোনার আমি আক্রান্ত, আছে কেউ? তো আল্লাহর বিনা হুকুমে কি হয়েছে নাকি করোনা? হ্যাঁ, এই হুকুমটা হচ্ছে সৃষ্টিগত হুকুম। এই হুকুমটা কি? সৃষ্টিগত হুকুম, যেটার অপর নাম হচ্ছে মাশিয়াত বা ইচ্ছা। তাহলে সূক্ষ্ম কথা কি বলতে হবে? আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে যে মুসলিম থাক কাফের থাক, জান্নাতীয় থাক জাহান্নামীও থাক, আল্লাহর ইচ্ছা আছে। কিন্তু আল্লাহ কাফের কুফরির ওপর রাজি না, এবং শরীয়তে হুকুম করেনি যে তোমরা কুফরি করো। শরীয়তে হুকুম করেনি যে তোমরা হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদি হয়ে যাও, আর তোমরা নাস্তিক হয়ে যাও, আর তোমরা পাপ করো, তোমরা মদ খাও, তোমরা জেনা করো বা বিচার করো। হুকুম করেছেন? কথা বুঝলেন তো? সৃষ্টিগত হুকুম মানে কি? ইচ্ছা। সৃষ্টিগত হুকুম মানে ইচ্ছা। যদিও সাধারণ লোককে বুঝতে একটু এটা সূক্ষ্মভাবে বুঝতে হবে, কিন্তু আশা করি বুঝে গেছেন বিষয়টি, যে আল্লাহর হুকুম হচ্ছে দুই অর্থে ব্যবহার। একটা হচ্ছে আমরে কাউনি সৃষ্টিগত হুকুম, আর একটা হচ্ছে বিধানগত শরীয়তগত হুকুম। আল্লাহর শরীয়তগত হুকুম শুধু ভালো কাজের জন্য হয়, ভালো কথার জন্য। আর আল্লাহর সৃষ্টিগত হুকুম যা কিছু পৃথিবীতে ঘটছে সব কিছুরই হয়। কারণ আল্লাহর বিনা ইচ্ছাই যদি কেউ নাস্তিক হয়ে যেতে পারে, আল্লাহর বিনা ইচ্ছাই কেউ যদি শিরক কুফরি করতে পারে, আল্লাহ ইচ্ছা নেই তারপরও, তাহলে আল্লাহ কি হয়ে যায়? তাহলে অপারগ হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ অপারগ নন। আল্লাহ যদি জোর করতেন, জবরদস্তি করতেন, তাকে ফিরিয়ে দিতেন। কিন্তু আল্লাহ জবরদস্তি করলে তাহলে তো পরীক্ষা থাকবে না, তাহলে জান্নাত জাহান্নাম কিসের? কথা বোঝা গেছে না? তো আল্লাহর ইচ্ছার অর্থে যে হুকুমটা আছে, সে অর্থে কথাটি ঠিক আছে। কিন্তু বাঙালিরা যেহেতু ওই অর্থে ব্যবহার করে না, সেই জন্য বাঙালি কি বলবে সঠিক বাক্য? যে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, এটা ঠিক। কিন্তু আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথা বলা জায়েজ নয়, কুফরি কথা। জি। 4 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একজন ছোটোবেলায় কোরআন মাজিদ পড়া শুরু করেছিল, কিন্তু সে যে কোনো কারণে শেষ করার আগে তার পড়াটা বন্ধ হয়ে যায়। এরপর আর তার কোরআন শেখা বা শেষ করা হয়নি। বাবা মা গুরুত্ব না দেওয়ার কারণে এটা হয়েছে, এজন্য বাবা মা দায়ী। এখন কি তার আবার নতুন করে কোরআন পড়া শুরু করে শেষ করতে হবে? কোরআন শেষ করার জন্য আল্লাহ ফরজ করেননি। কোরআন পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে শুধু অক্ষরগুলি, মানে আরবিতে, অথচ কিছু বুঝলেন না, এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেননি। যদিও কোরআন পড়লে সওয়াব আছে, এক অক্ষরে 10 নেকি, কিন্তু কোরআন পড়ার চাইতে বড় ফরজ। কোরআন পড়া ফরজ নয়, ফরজে কেফায়া। কিছু লোক কোরআন পড়লেই হইল, সবাই কি কোরআন পড়তে হবে? তাহলে তো কয়জন বাঙালি কোরআন পড়তে পারে আরবিতে? তাহলে সব ফরজ ত্যাগ করে আছে নাকি? বোঝা গেছে? কিন্তু কোরআনের কোনটি ফরজ? হ্যাঁ, কোরআনের এলেম শিখা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ কি আদেশ নিষেধ করেছেন, তারপরে জ্ঞান অর্জন করার পর কোরআনের প্রতি আমল করা ফরজ। কোরআনের বাস্তবায়ন ফরজ। আল্লাহ বলেছেন করো, করা ফরজ, করিও না, বেঁচে থাকা ফরজ। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। কোরআনে কারিমে অনেক কিস্সা কাহিনী আছে, তো সেগুলি জানা ফরজ। তাহলে সবগুলি বিষয় জানা ফরজ নয়। তাহলে তো এটা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবার জন্য জানা ফরজ নাকি?
মুসা আলাইহিস সালামের কাহিনী সবার জন্য জানা ফরজ, আদম আলাইহিস সালামের কাহিনী সবার জন্য জানা ফরজ, তো কোরআনই তো আছে না। ওগুলো ফরজ। কোনগুলি ফরজ তাহলে? আকীদা আর আহকাম, যেগুলি সম্পর্ক আমার বিশ্বাসের সাথে, আপনার বিশ্বাসের সাথে, একজন মানুষের যেগুলির সম্পর্ক হচ্ছে কার সাথে? আমলের সাথে। যেগুলি হচ্ছে হালাল হারামের সাথে, করণীয় বর্জনের সাথে, সেগুলি জানা ফরজ এবং জানার পরে মানা পালন করা ফরজ। এই জন্য কোরআন নাযিল করে। সুতরাং যদি কোরআন খতম করতে পারেন তো ভালো, আর তার চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে তার অর্থ বোঝা এবং তারপরে আমল করা হচ্ছে আসল ফরজ। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, সালাফি দাবিদার বেশ কিছু অবিবাহিত ছেলেরা সারাক্ষণ ফেসবুকে বিয়ে সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট করে যাতে অনেক সময় আপত্তিকর বিষয় থাকে। কমেন্টে তাদেরকে কিছু উপদেশ দিন, আল্লাহ হিদায়াত দান করুন। সালাফি দাবি করাটা সহজ, কিন্তু সালাফি হওয়াটা খুব সহজ নয়, কঠিন। জি, সালাফি হইতে হবে আকীদায়, সালাফি হইতে হবে কিসে? আমলে, ইবাদত বন্দেগীতে সালাফি হইতে হবে আখলাক চরিত্রে। সালাফি মানে কি? সাহাবায়ে কেরামদের ফটোকপি। রসুল্লাহ, তার আগে রসুল্লাহ ফটোকপি হওয়ার চেষ্টা করে। আরে রসুল্লাহ ফটোকপি হতে পারলাম না, তো সাহাবায়ে কেরাম যতটা ফলো করেছেন তাদের পিছনে তো থাকবেন, তাদের লাগাই থাকবেন, তাদের সাথেই থাকবেন আপনি, এই চেষ্টা করা। তো এটা করতে হবে আকীদাতেও, ইবাদত বন্দেগীতেও, আর আখলাক আমল চরিত্রে চলাফেরা দৈনন্দিন জীবনে। সুতরাং বিয়ে করবেন, বিয়ে করে নেন আপনি, একটা না হচ্ছে 2, 3, 4টা করেন, আর শর্ত সাপেক্ষ করেন, শর্ত পুরো আছে তো করেন, কিন্তু খালি বিয়ের কথা লিখতে থাকবেন, একটা বিয়েই করতে পারছেন না, আর শুধু ফেসবুকে লিখতে আছেন, এগুলো জাহেল মূর্খদের কাজ। আর নতুন নতুন কিছু 2-1টা কথা শিখেছে, সহি আকীদার কিছু শিখেছে, আকীদা আমলে তেমন কোনো পরিবর্তন হয়নি, আখলাক চরিত্রে পরিবর্তন হয়নি, এসবকে সালাফি বললে আর কাজ হয়? এরা তো আসলে সালাফি হইতে পারেনি। আল্লাহ তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন বলছেন, শেখ, ঘর থেকে 100 কিলোমিটার দূরে আমি কলকাতাতে কাজ করি। 15 দিন অন্তর অন্তর আমি ঘর যাতায়াত করি। দক্ষিণবঙ্গের লোকেরা বাড়িকে ঘর বলে, বাড়িকে ঘর বলে, ঘরে মানে বাড়িতে যাতায়াত করি। আমি যখন কলকাতায় থাকি তখন আমাকে নামাজ কসর করতে হবে নাকি, আর সুন্নত নামাজ পড়ব কি পড়ব না? 15 দিন করে থাকে কলকাতা গিয়ে, তারপরে বাড়ি ফিরে আসে। বাড়িতেও পুরো সালাত আদায় করতে হবে, আর 4 দিনের বেশি কোনো একটি জায়গায় দূরে গিয়েও যদি অবস্থান করেন তাহলেও পুরো সালাত আদায় করতে হবে। হানাফি মাযহাবে 15 দিন, কিন্তু 15 দিন হাদিস জয়ীফ। সুতরাং সঠিক হচ্ছে 4 দিনের অধিক কোনো জায়গায় যখন থাকার নিয়ত করে নেবেন 5 দিন, তখনই পুরো সালাত প্রথম দিন থেকে পড়তে হবে। সুতরাং পুরো সালাত পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হানাফি মসজিদে দেখা যায় মুসল্লিরা পায়ে পা লাগানোকে অসম্মানজনক আখ্যা দিয়ে কেউ পায়ে পা মেলান না। আমার প্রশ্ন হচ্ছে, জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পায়ে পা ঘেঁষে দাঁড়ানো কি ফরজ? ফরজ নয়, ওয়াজিব না, বরং সুন্নাত। পায়ে পা লাগানো হচ্ছে সুন্নাত। এই সুন্নাত করলে নেকি পাবে, আর শয়তানকে সুযোগ দিল না, সালাতে খুশু হবে, আর অন্তরে ফাটল ধরবে না, যেমন হাদিসে আছে। আর যদি এই সুন্নত ত্যাগ করে তো নেকি কম হবে, শয়তানকে সুযোগ দেবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আর কি হবে? কি বললাম যে দিকগুলো, যে ক্ষতির দিকগুলি আছে, অন্তরে ফাটল। লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুব, হাদিস আছে, তোমরা সালাত পড়তে গিয়ে আগে পিছিয়ে এদিক সেদিক হয়ে থাকে না, দূরে দূরে থাকে না, হলে তোমাদের অন্তরে ফাটল হবে। স্বাভাবিক, এটা আমি পরীক্ষা করেছি। একটা লোকের সাথে সারতে যাচ্ছে আমি, ঘেঁষতে যাচ্ছে, ওর পা টেনে নিচ্ছে, তখন ওর মনটা উল্টা হবে কি হবে না, মনের উল্টা হবে কি হবে না, তখন অন্তরে একটু ফাটল ধরে একটা দাগ টানলো যে এই সুন্নত পালন করতে চায়, একটা ঘৃণা হবে কি হবে না। এই যে ফাটলটা ধরলো, এই ফাটল ধরবে না কখন? যখন আপনি আগ্রহের সাথে পায়ে পা লাগাচ্ছেন, কাঁধে কাঁধ লাগাচ্ছেন, আর সেও আগ্রহের সাথে কাঁধে কাঁধ পায়ে পা লাগাচ্ছে, তখন আর অন্তরে ফাটল ধরবে না যে আমার দিনী ভাই মাশাআল্লাহ একবারে সহিহ সুন্নাহ মতো নামাজ পড়ছে, ঠিক কিনা? বড় হিকমত এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাস্তবে বুঝতে পেরেছি, এই হাদিসের ব্যাখ্যা পড়ে নাই, বাস্তবে বুঝতে পেরেছি যে যেই ব্যক্তি আগ্রহের সাথে আমার সাথে কাছে এসে সালাত পড়তে চাই, অন্তরটা তার সাথে মিলে যায়। আর যেই ব্যক্তি আমি কাছে যাচ্ছি তো সরছে, তার সাথে অন্তরটা যেন কী হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে তার থেকে। জি, আল্লাহ হেদায়েত দান করুক। এবং সুন্নতকে সুন্নত বলবেন, বাড়াবাড়ি আবার করবেন না। এই সুন্নত নিয়ে আবার বাড়াবাড়ি করে, রে পায়ে পা মিলে না সুতরাং জামাতে যাবো না, এই রফায়দানি করতে দেয় না সুতরাং জামাতে যাবো না, এগুলো বাড়াবাড়ি, আবার এই চরমপন্থা বর্জন করবেন। জি, সুন্নত পালন করতে পারলে ভালো, আর না হলে ইনশাল্লাহ নেকি পেয়ে যাবেন, কারণ পারছেন না সেই জন্য।
8 নম্বর প্রশ্ন বলছে, আমাদের পক্ষে প্রত্যেক ওয়াক্ত আহলে হাদিস মসজিদে সালাত আদায় করা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হানাফি মসজিদে সালাত আদায় করে থাকি, কিন্তু হানাফি মসজিদগুলোতে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা হয় না। আমার প্রশ্ন হচ্ছে, সালাতের জন্য প্রথম ওয়াক্ত কি বেশি প্রাধান্য দিয়ে জামাত ব্যতীত একাকী সালাত আদায় করব, না জামাতের জন্য হানাফি ভাইদের ওয়াক্তের জন্য অপেক্ষা করব? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। প্রথম ওয়াক্তে আদায় করা, প্রথম জোহরের, ধরেন এখানে জোহর হচ্ছে কত, হ্যাঁ 11:36, 11:36 ছিল, ধরেন 11:12, তাই না? 11:12টাই জোহর হলো, 11:12 থেকে নিয়ে 12:30 মধ্যে যদি পড়েন তো আউয়াল ওয়াক্ত, এটা উত্তম। আপনি 12:30 পরেও যদি পড়ে একটাই জায়েজ, জায়েজ, ভালো করে শুনে রাখেন, জায়েজ, ভালো করে শুনে রাখেন। জি, হয়ে গেল না? একমাত্র দেরি করে সালাত পড়া কোনটা উত্তম? এশার সালাত দেরি করে পড়া উত্তম, কিন্তু সেটাও জামাতে সবাই মিলে হইলে, এই নয় যে আমি দেরিতে পড়ার জন্য, এক মূর্খ এরকম করেছে, দেরিতে পড়ার জন্য ওই 8:30 তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে, আমি 10:30টার সময় একাই পড়বো না, সে ফরজ ত্যাগ করলাম। জামাতে সালাত আদায় করা কি ফরজ, এটাই হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের ফতোয়া, জামাতে নামাজ পড়া ফরজ, আর আউয়াল ওয়াক্তে হচ্ছে মুস্তাহাব। তো মুস্তাহাব করতে গিয়ে আপনি ফরজ ছাড়বেন? সুতরাং দেরিতে হইলো, যদি 1টার সময়ও জামাত হয়, 1:15তেও হয়, 1:30তে হয়, তবু জামাতে পড়েন, কারণ জামাতে সালাত পড়া ফরজ। যতক্ষণ পর্যন্ত তাদের পেছনে সালাত হচ্ছে, মাজার পূজা করে, তাহলে তাদের পেছনে সালাত হবে না, তখন তাদের পেছনে সালাত হবে না, তাদের মাজার পূজার জন্য, এই জন্য নয় যে দেরি করে পড়ছে সেজন্য তাদের সালাত হবে না। কথা বুঝতে পারছেন না? জি, এই ছিল 8 নম্বর প্রশ্ন। তো পরামর্শ দেব বা বলবো যে আপনি যারা দেরি করে সালাত পড়ে তাদের পিছনেই পড়েন, কিন্তু জামাতে পড়েন, জামাতে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব। 9 নম্বর প্রশ্ন, কোন ইমামের পিছনে সালাত হয় না? আমি বুঝতে চাচ্ছি কি কি ধরনের আকীদা বেদাত করতে দেখলে আমরা সেই ইমামের পেছনে সালাত আদায় করা থেকে বিরত থাকব। উল্লেখ্য, যদি কোনো ইমাম যাকে সকল সওয়াব গৌস কুতুবদের নিকট পৌঁছে দেয় এমন দোয়া করতে শুনি, এই সকল ইমামের পেছনে সালাত হবে কিনা? কেউ যদি বলে, এই বাক্যটি নিয়ে যে কেউ কোনো ইমাম বলছে যে সকল সব গৌস কুতুবদের নিকট পৌঁছে দাও, অর্থাৎ আল্লাহ আমি যেই এ নেকিটা করলাম, এই নেকিগুলো কার কাছে পৌঁছে দাও? গৌস কুতুবদের কাছে পৌঁছে দাও। তাহলে এটা কি কুফরি কথা? বেদাতি কথা, কিন্তু কুফরি কথা নয়। কুফরি কখন হবে? যদি গৌস কুতুব সম্পর্কে আকীদা রাখে, খুবই সম্ভাবনা, কারণ গৌস কুতুব বলছে এই জন্য, কিন্তু গৌস কুতুবরা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আল্লাহ এদেরকে এমন ক্ষমতা দিয়ে রেখেছে যে এরা মরেও মরে না, সারা দুনিয়াকে কি করে আছে? ধরে আছে। গৌস কুতুবরা রক্ষা করে আছে, প্রত্যেক গ্রামে গ্রামে কি আছে? আল্লাহর ওলিরা এই এলাকাটাকে ধরে আছে, না হলে আল্লাহ ধ্বংস করে দিত পাপের কারণে। এই আকীদা হচ্ছে কবর মাজার পূজারীদের, এই আকীদা থাকলে তার পিছনে সালাত হবে না। কথা বোঝা গেছে? কিন্তু এমনি যদি বলে কেউ 2 রাকাত নামাজ পড়লো আর তারপরে বলছে আল্লাহ এই নেকিটা আমার বাপকে পৌঁছে দাও, আর মাকে পৌঁছে দাও, ওই রকমই আল্লাহর নেক বান্দাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতিকে পৌঁছে দাও, তো অমুককে পৌঁছে দাও, ইমাম আবু হানিফাকে পৌঁছে দাও, তাহলে এই কথা শিরকি কথা না, এই কথা হচ্ছে বেদাতি কথা। এই কথা কি? কারণ নামাজ পড়ে কাউকে নেকি পৌঁছানো যায় না, এটা বেদাতি তরিকা। নেকি পৌঁছাতে হলে দান খায়রাত করেন, দোয়া করেন, না হয় হজ উমরা করেন। এবার বোঝা গেছে? জি। তো যেটা যেরকম অপরাধ সেটাকে সেরকম অপরাধ বলবো, শিরককে শিরক বলবো, বেদাতকে শিরক বলবো না। বাকি কোন ইমামের পিছনে নামাজ হবে না? যেই ইমাম এমন আকীদার ত্রুটি করে যাতে ঈমান ভঙ্গ হয়ে যায়। সে যদি মানে আল্লাহ ছাড়া অন্যরা দিতে পারে, খাজা বাবা দিতে পারে, শাহজালাল দিতে পারে, তাহলে বলো তার পিছনে নামাজ হবে না। কিন্তু যদি কেউ বলে যে আল্লাহ সব কিছু দেন, কিন্তু তারা আল্লাহর নেক বান্দা ছিলেন, তারা আল্লাহ নেক বান্দা ছিলেন, তো নেক বান্দা ছিলেন, আশা করি নেক বান্দাই ছিলেন, এটাই বলবো। কেন তাদেরকে নেগেটিভ বলতে যাব? চলে গেছেন নিজ নিজ আমল নিয়ে সবাই। জি, 10 নম্বর প্রশ্ন, এবং এইটা দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। সালাতে সূরা ফাতিহা কখন পড়তে হয়? আমি বুঝতে চাচ্ছি সূরা কি ইমামের সাথে সাথে পড়তে হয়, নাকি ইমামের পড়া শেষ হলে পড়তে হয়? এ ব্যাপারে নির্দেশনা কি রয়েছে? সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা যখন ইমাম মনে মনে পড়ছে, কয় রাকাতে মনে মনে পড়ছে? 17-র মধ্যে মনে মনে ইমাম, আর আপনার মনে মনে,
17 মধ্যে 11টি তো মনে মনে, জোহরের 4, আসরের 4, মাগরিবের 1 আর এশার 2, তো কত হইল? 11 রাকাতে ইমাম মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছে, তো আগে পরে তো বোঝাই মুশকিল, আর বোঝার কোনো প্রয়োজনই নাই। সুতরাং আগে হোক পরে হোক আপনি সূরা ফাতিহা আপনার পড়তে থাকেন। ইমাম সূরা ফাতিহা শুরুই করেনি, ধরেন আপনি পড়ে শেষ করেছেন, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ ইমামের মতো মনে মনে পড়ছে, আপনি মনে মনে পড়ছেন। কিন্তু যখন শুনছেন তখন কোনটা করা উচিত? একদল বলছেন যে আপনি পড়ে নেন, যে কোনো সব পড়ে নেন, আর একদল তো বলছেন না, যখন জোরে শুনছেন তখন পড়তেই হবে না, ঠিক না? কিন্তু যারা পড়তে হবে না ওদের কথা বাদ দিয়ে পড়তে হবে, এই মাসলাতে ধরেন পড়তে হবে যারা বলছে, তারা একদল বলছে যে আপনি পড়ে নেন। ইমাম সূরা ফাতিহা হয়তো শুরু করেছে অথবা সানা পড়ছে, আর আপনি তার মধ্যে সানা শেষ করে দিয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, আগে হোক আর পরে হোক, কোনো অসুবিধা নেই। আর একদল বলছেন এগুলো ইজতিহাদি ফতোয়া। আর একদল বলছেন না, আগে শুনে নেন, তারপরে ওয়ালাদ-দাল্লিন যখন হয়ে যাবে তারপরে পড়া শুরু করে দেন, আর তারপরে অন্য সূরা যদি শুরু করে দেয় শুরু করে দিক, আপনি সূরা ফাতিহাটা কমপ্লিট করেন। আমি ব্যক্তিগত এইটাই ফতোয়া দিয়ে থাকি যে সূরা ফাতিহা সতর্কতামূলক পড়েন, আর যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে যাবে আমিনটা বলে নেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়া শুরু করে দেন। সূরা ফাতিহা তারপরে পড়ে নিয়ে তারপর থেকে তখন শোনেন। আর যদি শোনার সময় দেয়, যেমন আমি মক্কা মদিনায় যখন, বা এরকম ইমাম যারা মক্কা মদিনার মতো করে পড়ায়, ওয়ালাদ-দাল্লিন পরে এতক্ষণ থেমে থাকে যে ওর মধ্যে আমার আরামসে সূরা ফাতিহা পড়া হয়ে যায়, সূরা ফাতিহা পড়া হয়ে যেত, হয়ে গেল ওই সময়। আর তারপরে শুনতে থাকলো শুরু থেকে, আর যদি না পাই তাড়াতাড়ি শুরু করে দিল, তো আমারটা আমি পড়ে নিলাম, তারপরে শুনতে লাগলাম। জি, তাহলে আমার শোনার উপর আমল হলো, আর সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, ওর উপরেও আমল হলো। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।